তার কাছে একটাই রুটি ছিল, শুধু একটা। রমজান মাস। সুবহে সাদিক থেকে তার ৩টি সন্তান কিছু খায়নি। মাগরিব প্রায় হয়ে এসেছে। তিনি সেই রুটির দিকে তাকালেন, তারপর তার ৩ সন্তানের দিকে তাকালেন, আর তারপর এমন একটা কাজ করলেন যা দেখে ফেরেশতারাও থেমে গিয়েছিল। এরপর যা হলো, পরের ৪ মিনিটে আপনার দোয়া করার ধারণাটাই বদলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, যে পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে। এটা উম্মে খালিদের গল্প, একজন বিধবা মা, ৩ সন্তানের মা, যার কাছে কিছুই নেই, শুধু আল্লাহর উপর ভরসা ছাড়া। আর সেটাই, যেমনটা দেখা গেল, ছিল সব কিছু। উম্মে খালিদ থাকতেন একটা ছোট্ট ঘরে, ৪টে দেওয়াল, ফাটা ছাদ, মেঝেতে পাতলা বিছানা। ৩টি সন্তান, ৭, ৫ আর ২ বছর বয়সী। তার স্বামী রমজানের ৮ মাস আগে মারা গিয়েছিলেন। কোনো সঞ্চয় রেখে যাননি, কোনো সম্পদ রেখে যাননি, শুধু রেখে গিয়েছিলেন ৩টি ছোট্ট মুখ, যাদের প্রতিটি দেখতে ঠিক তার মতো। প্রতিদিন ভোরে ফজরের আগে উঠতেন, ঠান্ডা পানিতে অজু করতেন, ২ রাকাত নামাজ পড়তেন, তারপর অন্ধকারে বসে হিসাব করতেন কি আছে। কোনোদিন ১ মুঠো চাল, কোনোদিন আধখানা পেঁয়াজ আর একটা দোয়া, কোনোদিন কিছুই না। কিন্তু একদিনও, একটিও দিন, একটাও রোজা ভাঙেননি। রমজানের ২৭ তারিখ রাত, লায়লাতুল কদর, ১০০০ মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। উম্মে খালিদ মধ্যরাত থেকে জেগে আছেন, নামাজ পড়ছেন, কাঁদছেন, চাইছেন। আসরের সময় নাগাদ ঘরে শুধু একটাই রুটি বাকি। তার ছোট্ট সন্তান ২ বছরের ইউসুফ ক্ষুধায় কাঁদছে। তিনি তাকে কোলে তুলে নিলেন, বুকে চেপে ধরলেন, দুলিয়ে দুলিয়ে গাইলেন, হাসবুনাল্লাহু ওয়া নিম্মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কার্যনির্বাহক। বারবার গাইলেন, যতক্ষণ না ইউসুফ কান্না থামাল, যতক্ষণ না তার বাহুতে ঘুমিয়ে পড়ল। তারপর আস্তে করে নামিয়ে রাখলেন, রুটির দিকে তাকালেন, আর এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুধু সেই মানুষই নিতে পারে যার তাওয়াক্কুল সম্পূর্ণ। রুটিটা ৩ টুকরো করলেন, ৩ সন্তানের জন্য একটা করে, নিজের জন্য কিছু না, শুধু পানি দিয়ে ইফতার করবেন, কারণ তার সন্তানরা রোজা রাখতে শেখেনি এখনও। ক্ষুধা তারা বোঝে না সেভাবে, যেভাবে তিনি বোঝেন। তিনি সেই ভার বহন করবেন, নীরবে, একা, শুধু আল্লাহকে সাক্ষী রেখে। সন্তানরা খেল। উম্মে খালিদ পানি দিয়ে ইফতারের দোয়া পড়লেন, তারপর জায়নামাজে বসলেন এবং কাঁদলেন। হতাশা থেকে না, বরং এমন একটা গভীর জায়গা থেকে যেখানে শুধু আল্লাহই পৌঁছতে পারেন। বললেন, ইয়া আল্লাহ, আমি সম্পদ চাই না, বড় বাড়ি চাই না, শুধু একটাই চাই, আমার সন্তানরা যেন আগামীকাল ক্ষুধার্ত না ঘুমায়। শুধু এটুকু, শুধু আগামীকাল। পরশু আবার চাইব, কিন্তু আজ রাতে শুনুন আমাকে, প্লিজ। কপাল মাটিতে ঠেকালেন আর থেকে রইলেন। দীর্ঘ বিরতি। তারপর দরজায় কড়া নাড়ল। মাথা তুললেন, রাত হয়ে গেছে, এশার পরে। এই সময় কে আসবে? দরজা খুললেন, কেউ নেই, কিন্তু দোরগোড়ায় একটা ঝুড়ি, সাদা কাপড় দিয়ে ঢাকা। বাঁদিকে তাকালেন, ডান দিকে তাকালেন, গলি একদম ফাঁকা। হাঁটু গেড়ে বসলেন, কাপড় সরালেন। ভেতরে রুটি, ভাত, খেজুর, দুধ, একটা ছোট্ট খাম, আর সব কিছুর ওপরে একটা ভাঁজ করা চিরকুট। হাত কাঁপছে। চিরকুট খুললেন, মাত্র ৪টে শব্দ লেখা, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু ওই ৪টে শব্দ। একবার পড়লেন, আবার পড়লেন, আবার পড়লেন, তারপর এমন কিছু করলেন যা তার সন্তানরা সারা জীবন মনে রেখেছে। সেই ঠান্ডা মেঝেতে বসে পড়লেন, সামনে ঝুড়ি, এবং একসাথে হাসলেন আর কাঁদলেন। হাসলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন কি হয়েছে। তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন শুধু আগামীকালের জন্য। আর আল্লাহ সবচেয়ে দানশীল, যিনি কখনো ঘুমান না, যিনি মুখ খোলার আগেই শুনে নেন, উত্তর দিলেন, আজ রাতেই, আগামীকাল আসার আগেই। তার বড় মেয়ে ৭ বছরের পাশে এসে বসল। মায়ের মুখের দিকে তাকাল, চোখের পানি, হাসি, দুটো একসাথে। জিজ্ঞেস করল, আম্মু, তুমি কাঁদছ কেন, আবার হাসছ কেন? উম্মে খালিদ তাকে বুকে টেনে নিলেন, বললেন, কারণ আমি এইমাত্র মনে করলাম একটা কথা যা আমি আগে থেকেই জানতাম। আল্লাহ কখনো দেরি করেন না, কখনো আগেও আসেন না। তিনি আসেন একদম ঠিক সময়, ঠিক যখন দরকার। পরের দিন সকালে একজন মহিলা উম্মে খালিদের দরজায় কড়া নাড়লেন। পাশের স্কুলের শিক্ষিকা। বললেন, জানি না কেন গতরাতে ঘুমোতে পারিনি, কিছু একটা বারবার বলছিল আজকে এখানে আসতে। আমি আপনার বড় মেয়েকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াতে চাই, আর আপনাকে আমাদের স্কুলে ছোটদের পড়ানোর কাজ দিতে চাই। বেতন পাবেন আগামী সপ্তাহ থেকে।
উম্মে খালিদ দরজায় দাঁড়িয়ে রইলেন, কথা বেরোচ্ছে না। শিক্ষিকা হাসলেন, বললেন, অবাক হয়েছেন মনে হচ্ছে। উম্মে খালিদ আস্তে মাথা নাড়লেন, বললেন, না, অবাক হয়নি। গতরাতে আল্লাহর কাছে চেয়েছিলাম, আর তিনি সব সময় যা চাই তার চেয়ে বেশি পাঠান। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বলে হাসবুন আল্লাহু ওয়া নিম্মাল ওয়াকিল, আল্লাহ বলেন, আমার বান্দা আমার উপর ভরসা করেছে, তাহলে আমি তাকে দেব যা সে চায়নি। উম্মে খালিদের কাছে কিছুই ছিল না, টাকা নেই, স্বামী নেই, আগামীকালের নিশ্চয়তা নেই, কিন্তু একটা জিনিস ছিল যা দিয়ে সব কেনা যায়, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। সেই ভরসা যা বলে না আল্লাহ একদিন সাহায্য করবেন, বরং বলে আল্লাহ এখনই সাহায্য করছেন, এই মুহূর্তে, দেখতে না পেলেও। এটাই তাওয়াক্কুল, এটাই গরিবের সবচেয়ে বড় অস্ত্র, এটাই সেই রহস্য যা ধনীরা কোটি টাকা দিয়েও কিনতে পারে না। এই গল্প যদি আপনার হৃদয়ে পৌঁছে যায়, আজ রাতে ঘুমানোর আগে সস্বরে এটা বলুন, হাসবুন আল্লাহু ওয়া নিম্মাল ওয়াকিল। বলুন যেন সত্যিই মানেন, বলুন উম্মে খালিদের মতো, খালি পেটে, ভরা হৃদয়ে। তারপর এই গল্পটা শেয়ার করুন, কারণ এই মুহূর্তে কোথাও না কোথাও কেউ একটা অন্ধকার ঘরে বসে আছে আর হিসাব করছে কতটুকু বাকি আছে। তার এই গল্পটা দরকার। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, প্রতি সপ্তাহে এমন গল্প যা মনে করিয়ে দেয় আল্লাহ কখনো একটিবারও আপনাকে ভুলে যাননি। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।